পাগল হয়ে যাও, 7 দিনের জন্য পাগল হয়ে যাও, দেখবে আপনাকে আর কেউ ধরে রাখতে পারবে না। প্রতিদিন সকালে একবার করে এই ভিডিওটি দেখে যান, আপনার জীবনের ব্যর্থতা কিভাবে আপনার জীবন থেকে চলে যাবে কল্পনাও করতে পারবেন না। কাজ শুরু করার সাথে সাথে কি সফলতা আসে? নিশ্চয়ই না। জীবন যেমন পুষ্পসজ্জা নয়, তেমনি সফলতাও রাতারাতি ধরা দেয় না। সফলতাকে অর্জন করে নিতে হয়, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে কাজের সঙ্গে লেগে থাকতে হয়। এখন পর্যন্ত পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের সফলতার পিছনে রয়েছে ভাঙ্গা গড়ার বিরাট ইতিহাস। পৃথিবীর সফল ব্যক্তিদের আমরা সবাই চিনি, কিন্তু আমরা কি জানি তাদের সফলতার পিছনে গল্পগুলো? হ্যাঁ, আজকের ভিডিওতে আলোচনা করব পাগলামি ভরা বিখ্যাত মানুষেরা ব্যর্থতার বিশাল পাহাড় পেরিয়ে কিভাবে সফলতার জন্য ঘুরে দাঁড়িয়েছেন। শোইচিরো হোন্ডা। জীবনযুদ্ধে জয়ী এক সৈনিকের নাম শোইচিরো হোন্ডা, যিনি বারবার ব্যর্থতার পরও সফল হওয়ার স্বপ্ন দেখেছেন। এমন একটি পাগল যে ছোটবেলা থেকে কলকবজা নিয়ে কাজ করতে ভালোবাসতেন। তিনি মাত্র 15 বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে যান হোন্ডা, অথচ তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। চলে যান রাজধানী শহর টোকিওতে এবং কাজ নিন একটি গ্যারাজে, যেখানে কলকবজা পরিষ্কার ও মালিকের বাচ্চাদের দেখাশোনা করতেন তিনি, যা কোনো পাগল ছাড়া সম্ভব ছিল না। ইচ্ছে ছিল টোয়োটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসাবে যোগদান করবে, কিন্তু সাক্ষাৎকারের পর চাকরিটা আর কপালে জুটেনি। তাই বলে তিনি থেমে যাননি, নিজে ঘরে বসেই বানাতে শুরু করেন স্কুটার। চেষ্টার ত্রুটি না করে রাতের পর রাত নির্লস পরিশ্রম করে যান এবং 1946 সালে তৈরি করেন মোটর চালিত সাইকেল এবং 1948 সালে প্রতিষ্ঠিত করেন হোন্ডা মোটর কোম্পানি। শ্রম ও সাধনার বদৌলতে এই কোম্পানি হয়ে উঠে বিশ্ববিখ্যাত হোন্ডা কোম্পানি। সফলতা তাকে দারুণভাবে বরণ করে নেয়। জ্যাক মা। চীনের ব্যবসায়ী আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা সারা পৃথিবীর ব্যবসায়ী উদ্যোক্তাদের কাছে অনুপ্রেরণার নাম, আদর্শের নাম। প্রশ্ন হলো, জ্যাক মা কি রাতারাতি সফল হয়েছেন? না, রাতারাতি সফল হননি। তার সফলতার পিছনে রয়েছে তার পাগলামি ভরা ব্যর্থতার করুণ কাহিনী। তিনি বারবার ব্যর্থতায় পর্যবেসিত হয়েছেন, কিন্তু কখনো ব্যঙ্গে পড়েননি। সফলতার অদম্য ইচ্ছা নিয়ে হেঁটে গিয়েছেন দুর্গম পথ। চীনের জাতীয় কলেজে ভর্তির জন্য উত্তীর্ণ হতে সময় লেগেছে 3 বছর, যেখানে বছরে মাত্র একবার সুযোগ দেওয়া হয়। সেখানে জ্যাক মার লেগেছে তৃতীয় চান্স। হার্ভার্ডে ভর্তির জন্য আবেদন করেছেন 10 বার, কিন্তু প্রতিবারই তাকে প্রত্যাখ্যান হতে হয়েছে। হুচট খেতে হয়েছে চাকরির বাজারেও। ছোট বড় প্রায় 30টি কোম্পানিতে আবেদন করেও কোনো সুফল আসেনি। বরাবরের মতো প্রত্যাখ্যাত হতে হয়েছে। পুলিশের চাকরিতেও আবেদন করেও ব্যর্থ হয়েছেন। এমনকি তার শহরে কেএফসি চালু হলে সেখানেও আবেদন করে ব্যর্থ হয়েছেন। আলিবাবার সফলতার আগে আরো 2টো উদ্যোগে খুব খারাপভাবে ব্যর্থ হন, তবুও তিনি হাল ছাড়েননি। সফলতার স্বপ্ন দেখেছেন দিনের পর দিন। তাই তো আলিবাবার বর্তমানে বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার, কাস্টমার টু কাস্টমার সার্ভিস দেওয়া কয়েক শত বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। ফুডসের রিয়েল টাইম নেট ওয়ার্থ এর হিসাব অনুযায়ী জ্যাক মার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় 34 বিলিয়ন ডলার। বিল গেটস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস একদারে 13 বছর ধরে পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। পড়াশোনার পাঠ শেষ করতে না পারা বিল গেটস কিভাবে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিতে রূপান্তরিত হয় তা নিশ্চয়ই ভাববার বিষয়। হার্ভার্ড ছেড়ে তিনি শুরু করেন ব্যবসা, তবে সফল হতে পারেননি প্রথম ব্যবসা গ্রাফ ও ডাটাতে। তাতে ব্যঙ্গে পড়েননি তিনি, বরং আরো দ্বিগুণ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শুরু করে মাইক্রোসফট নামে নতুন প্রতিষ্ঠান। মাইক্রোসফট শুরু করার পর থেকে তাকে আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি। হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স। খাবারের জনপ্রিয় ব্র্যান্ড কেএফসির কথা কে না জানে? এও সবাই জানে কেএফসির প্রতিষ্ঠাতা হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স একজন সফল ব্যক্তি, কিন্তু তার সফলতার পিছনের গল্প জানা আছে কি? বারবার ব্যর্থ হয়েছেন ডেভিড স্যান্ডার্স। তিনি রেলওয়ের শ্রমিক হিসাবে কাজ করেন বীমা কর্মী হিসাবে, কিন্তু কোনো কিছুতেই মন বসেনি তার। 1920 সালে নিজের কিছু জমানো টাকা দিয়ে বুট কোম্পানি খুলেন, তারপর যোগ দেন ইন্ডিয়ানা চেম্বার অফ কমার্সে। সেখানেও মন বসেনি তার। ওখানে চাকরি ছেড়ে দিয়ে কেন্টাকিতে একটা টায়ার নির্মাণকারী প্রতিষ্ঠানে সেলসম্যানের কাজে নিযুক্ত হন, কিন্তু সেই কোম্পানিও বন্ধ হয়ে যায় 1924 সালে। তারপর কেন্টাকির স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির ম্যানেজার সাথে পরিচয়ের সুবাদে একটি সার্ভিস স্টেশনে চাকরি পান তিনি, কিন্তু কোথায় আছে না, অবগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ওই কোম্পানিটাও দেউলিয়া হয়ে গেল 1930 সালে। 40 বছর বয়সে বেকার হয়ে পড়েন হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স, তবুও থেমে যাননি। স্বপ্ন দেখা বন্ধ করেননি। খাবার তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের সরবরাহ করা শুরু করেন। নানা ঘাত প্রতিঘাত হুমকি সহ্য করেও টিকে গেছেন। 1952 সালে তিনি বাণিজ্যিকভাবে নিয়ে এলেন তার অনেক সাধারণ রেসিপি,
কেন্টাকে ফ্রাইড চিকেন সেলবিবিলিতে নতুন একটা রেস্তোরাঁ খুললেন তিনি, যেখানে শুধু ফ্রাইড চিকেনের এই ডিশটাই পাওয়া যাবে। লোকজন হুমড়ি খেয়ে পড়লো নতুন এই আইটেম চেটে দেখতে, সবার পছন্দও হলো। বিক্রি করে কুলোতে পারছিলেন না কর্নেল স্যান্ডার্স, শুরু করলেন বিভিন্ন শহরে কেন্টাকি ফ্রাইড চিকেনের শাখাগুলা। প্রথমে আমেরিকা, তারপরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করলো কেএফসি। 1955 থেকে 1965 এই 10 বছর চীন, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে কেএফসির প্রায় 600-র বেশি শাখা খোলা হয়েছিল। রমরমা ব্যবসা চলছিল। এতদিনে দেখা দেওয়া সাফল্যের তরি চলা শুরু করলো মাতাল গতিতে। জেকে রাউলিং, পৃথিবীতে লেখালেখি করে প্রথম বিলিয়নিয়ার বনে যাওয়া লেখিকা জেকে রাউলিং। রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এই লেখিকার ক্যারিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না। প্রথমবার তিনি যখন হ্যারি পটারের পাণ্ডুলিপি নিয়ে একটা প্রকাশনীতে যান, প্রকাশনীর মালিক তো হেসেই উড়িয়ে দিয়েছে তাকে এবং তার সৃষ্টিকর্মকে। অন্যের কথায় কান না দিয়ে নিজের উপর বিশ্বাস অটুট থেকে বিভিন্ন প্রকাশনীর ধারে ধারে পাণ্ডুলিপি নিয়ে হাজির হয়েছেন তিনি। কিন্তু ভাই, 13 জন প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যান হয়েছেন তিনি। তারপরেও থেমে যাননি, পুনরায় নব উদ্যমে কাজ শুরু করেছেন বলে হ্যারি পটার সিরিজ প্রকাশ হওয়ার পর থেকে সাহিত্য জগতের সর্বোচ্চ আসন থেকে কেউ তাকে সরাতে পারেনি। 1997 সালের বই প্রকাশের সাথে সাথেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান এই লেখিকা। সারা পৃথিবীব্যাপী বইটির মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছে। হ্যারি পটার সিরিজ শুধু বই হিসেবে সীমাবদ্ধ থাকেনি, তা নিয়ে সিনেমা হয়েছে এবং লাখো মানুষের হৃদয় জয় করেছে জেকে রাউলিং। পেয়েছেন অনেক পুরস্কারও। তাই তো বলি, সত্যিকারের পাগল কিন্তু কখনো নিজেকে অসহায় মনে করে না, কারণ তার সম্পর্ক দুনিয়ার সাথে নয়, শুধুমাত্র তার কাজের সাথে থাকে। আগামী 7 দিন কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র নিজের লক্ষ্যের উপর ফোকাস রাখো। আগামী 7 দিনের জন্য আত্মীয় স্বজন, গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধব, বিয়ে, উৎসব, অনুষ্ঠান সবকিছু ভুলে যাও। কে কি বললো, কে কি ভাবলো, কে তোমাকে ছেড়ে চলে গেল, সমস্ত কিছু মাথা থেকে ছুঁড়ে ফেলে দাও। শুধুমাত্র 7 দিনের জন্য নিজের ভবিষ্যতের জন্য পাগল হয়ে যাও। হতে পারে তোমার 7 দিনের জন্য পাগলামি আগামী 100 বছর বদলে দেবে। হতেই পারে তোমার 7 দিনের পাগলের মতো পরিশ্রম, মেহনত তোমাকে এতটাই সফল বানিয়ে দেবে, যারা তোমাকে নিয়ে আজ গালি দিচ্ছে তারা তোমার জন্য হাতে তালি বাজাতে বাধ্য হবে। হতেই পারে তোমার 7 দিনের পাগলামি তোমাকে এতটাই সফল বানাবে, যেটা অন্য সবার সারা জীবনের স্বপ্ন। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমার কাজের মনে হয় তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে, লাইক, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এইরকম নতুন নতুন মোটিভেশনাল ভিডিও আপনার কাছে সবার আগে চলে আসে।